গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? ভালো আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর এই যে আজকে সকালে ব্রেকফাস্ট ছিল, ডিম টোস্ট করা হচ্ছিল, বাচ্চাদের স্কুলেও টিফিন দিয়ে দেওয়া হবে আর নিজেরাও একটু ব্রেকফাস্ট করে নেব, সেই কারণে আর কি। চলো তোমরা দেখতে থাকো কীরকমভাবে ডিম টোস্টটা বানাচ্ছি। আর এই যে ডিম টোস্টটা আমি বানাচ্ছি না, আমার হাজব্যান্ড বানাচ্ছে। আমি বানাচ্ছিলাম, তো উনি এসে বলল আমাকে দাও, আমি আজকে বানাবো। তো শখ করে যেহেতু বলল, আমি ঠিক আছে তাহলে তুমিই বানাও। আর একদিকে এই যে চাটা বসিয়ে দিয়েছিলাম। তো সব কিছুটাই তো কমপ্লিট হয়ে গেল, ব্রেকফাস্ট করতে বসে পড়লাম। আর এই যে তোমাদের দাদাকে দিচ্ছি ব্রেকফাস্টটা আগে, তারপর আমি খাবো। ওকে ব্রেকফাস্ট করতে দিয়ে আমি চলে গেলাম বাচ্চাদের টিফিনটা দিতে। আমি স্কুল থেকে চলে এলাম, এসে দেখলাম তো সমস্ত কাজটা তো পড়ে আছে, আগে পুরো কাজটা কমপ্লিট করে নিই, তারপরে কিচেনে আসবো। তো ভাবলাম ঘর বাড়িগুলো একটু ক্লিন করে নিই। এই যে দেখো আমি ক্লিন করে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, আগের দিনকে ছাদ থেকে যে গাছটা নিয়ে আসা হয়েছিল, দেখলে তো একদমই চিমমারা টাইপের হয়ে গেছিলো। তো দেখো রুমের মধ্যে রেখেছি, পাতাগুলো পুরো শক্তভাবে কত সুন্দর হয়ে গেছে। আমার তো মনটা ফ্রি হয়ে গেল, কেন এত শখ করে কিনে গাছটা নষ্ট হয়ে যাবে। চলো ঘরটা ক্লিন করা হয়ে গেছে, কিছু জামা কাপড় গোটানোর ছিল তো গুটিয়ে নিচ্ছি। আগের দিনকে একটা বোন কমেন্ট করেছিল, সাবিনা ইয়াসমিন, তো লিখেছে সে ভেরি গুড, থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ, তোমরা এইভাবেই পাশে থেকো। আর আগের দিনকে আসিফ হোসেন কমেন্ট করেছে, হ্যালো ভেরি নাইস, থ্যাংক ইউ তোমাকেও, ভেরি নাইস, তোমরা আমার এইভাবেই পাশে থেকো। আর রুবিনা বেগম কমেন্ট করেছে, কেমন আছো দিদিভাই? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? আদা দিয়ে চা করলে খুব টেস্টি লাগে। হ্যাঁ সত্যি তাই, টেস্টি লাগে, তোমরাও করে খাও, তোমরাও বুঝতে পারছো টেস্টি লাগে। আরে কি বলো তো, শীতের দিনকে একটু আদা দিয়ে চা সবাই খেতে পছন্দ করে। তো বিছানাগুলো তো কমপ্লিট হয়ে গেল গোটানো, তো ভাবলাম একটু ঝাড়ু মেরে নিই। ঝাড়ু মারা তো কমপ্লিট হয়ে গেল, চলো ঘরগুলো পোঁছা লাগিয়ে নিই। আর এই যে এটা দেখতে পাচ্ছ, আমি অনলাইনে মাঙিয়েছিলাম, তোমাদের যদি কাউকে ভালো লেগে থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর জানো তো বন্ধুরা, এতে করে মুছতে খুবই সুন্দর লাগছিল। আমার আগের একটা মোছা ছিল, এতটা ভালো ছিল না, তো এটা খুব সুন্দরভাবে মোছা হয়ে যাচ্ছিল এক হাতে করেই ভালোভাবে।
এই যে ঘর মোছাটা দেখতে পাচ্ছ ডাব্বাটা, এতে যদি বেশি পানি পরিমাণে হয়ে যায় তো তাও কষ্ট হবে না, হালকা পায়ে করে ঠেলে দিলেই চলে আসছে। আর এই যে যেটা ঘুরছে দেখতে পাচ্ছ এই সাইডে, পানিটা ভালোভাবে কম্প্রেসারে নিচড়ে যাচ্ছে আর ভালোভাবে মোছাও লাগানো হচ্ছে, অতটা পানিও স্যাপ স্যাপ করছে না। আর আগে যে ঘর মোছাটাই মুছতাম হাতে করে নিচড়াতে হতো, তো পানি স্যাপ স্যাপ করতো আর হালকাও ছিল না, ভারী ছিল। এইটা হালকা মতো আছে আর এক হাতে করে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া আছে কম। আর এই যে এইদিকে ঘর মোছা কমপ্লিট হয়ে গেল, তো বেসিনটা একটু নোংরা পড়েছিল, তো ভাবলাম ক্লিন করে নিই। চলো তোমরা দেখতে থাকো। আমি যেহেতু ড্রেসিংটা ইউজ করি না, তার কারণেও আমি 2-4 দিন ছাড়া ছাড়া ড্রেসিংটা পরিষ্কার করে দিই, যাতে দেখতে ভালো লাগে। আর যেহেতু হলের মধ্যে থাকে সেই কারণে আর কি। আর এই যে আজকে সন্ধ্যের নাস্তা করতে চলে এলাম, সিমই রান্না হচ্ছিল। তো সিমই রান্নাটা আজকে হতো না, তো আমার ছেলে বলে মাম্মি আজকে একটা কিছু বানাও না। তো কি বানাবো, সেরকম বাড়িতে কিছু ছিল না, চলো একটু সিমই ছিল, তো সিমইটাই রান্না করে নিলাম। চলো সিমই রান্না তো আমার কমপ্লিট হয়ে গেলো, আর একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেবো। তো দেখো ভালোভাবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ফুটে যাওয়ার জন্য। আর এই যে আমার সিমই রান্না কমপ্লিট হয়ে গেলো, বাচ্চাদের আমি খেতে দিয়ে দিলাম। আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর পারলে একটু সাবস্ক্রাইব করে নিও প্লিজ। নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি। আজকের মতোই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট।